চার দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও রেজিস্ট্যান্স উইক পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, শিক্ষার্থীদের চার দফাগুলো আমাদের জানাবেন, সেই আন্দোলনের বিস্তারিত সম্বন্ধেও জানতে চাই আপনার কাছে। যে শিক্ষার্থীরা যে চার দফা দাবিতে আন্দোলন শুরু করেছে সেটি আজ বিকাল ৩টা থেকে চট্টগ্রাম নগরের ১৬ রেস্টুরেন্ট থেকে তারা মিছিল বের করে তারপরে তারা নগর ২ নম্বর গেট এসে একটি সমাবেশ করেছে। সমাবেশ থেকে আসলে যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছে তাদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তারা তাদের জন্য তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে। তাদের যে চার দফা দাবি, সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে আওয়ামী সরকারের আমলে এই যে আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন এবং যারা এই নিহতের নেপথ্যে যারা ছিলেন তাদের জন্য দ্রুত বিচার করা এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। পাশাপাশি এই অভ্যুত্থানের পর যে নতুন সরকার গঠিত হয়েছে বা তারা বলছেন যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনের পরে যে সংখ্যালঘুদের উপরে হামলা করা হচ্ছে, আওয়ামী যারা নেতাকর্মী রয়েছেন তারা এবং তাদের শরীর যে দলগুলো রয়েছে তাদের ইন্ধনে যে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্নভাবে গুজব ফেরানো হচ্ছে, তাদেরকে যেন খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আন্দোলনের সময় সরকারের যারা বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী যারা এই আন্দোলনের নেপথ্যে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা হামলা চালিয়েছে, মামলা দিয়েছে, তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে এবং পাশাপাশি তাদের নিয়োগ পর্যন্ত বাতিল করতে হবে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থীরা ছিলেন তাদের সুরক্ষায় যতগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার কথা বলছে শিক্ষার্থীরা। পাশাপাশি আমরা আজকেও দেখেছি এই যে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানতে এবং তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, চট্টগ্রামে যারা আহত হয়েছেন বা এখন পর্যন্ত আমরা যে দুজন নিহত হয়েছেন সেই নিহতদের পরিবারের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু তাদের পরিবারের সাথে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন এবং তাদের পরিবারকে যতটুকু সহযোগিতা করার দরকার এবং সেটা করবে এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তাদের সাথে প্রতিদিনই দফায় দফায় বৈঠক হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ করছেন যেন ধীরে ধীরে তাদের যে আন্দোলন কার্যক্রম সেটা যেন তারা চালিয়ে নিতে পারে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম, শিক্ষার্থীদের চার দফা দাবি সম্বন্ধে জানাচ্ছিলেন।